মাত্র কয়েক টাকার কাগজ আর ছোট একটা ভাত ব্যবহারে নাকি বদলে যায় কৃষকের জীবন। কে এই কৃষক, কি তার পরিচয়? আমি মোহাম্মদ আব্দুল মুমিন। আমার গ্রাম কুইকারি দাস। আমি একজন কৃষক। তিনি একাই নাকি চাষাবাদ করেন সব ধরনের ফসল? জি, আমি মোটামুটি সবজি চাষ, সব ধরনের ফসল চাষ করি। আমার বর্তমানে এখন করলা চাষ আছে। করলার ভিতরে এখন মোটামুটি করলার গাছ বয়স হওয়ার কারণে আমি ওই লাউ বীজ রোপণ করে দিছি। লাউ গাছ দেখতে পাচ্ছেন যে যে 2 পাতা 3 পাতা হয়ে গেছে। হ্যাঁ, আমার করলা ছাড়া আরও লিচুর বাগান আছে। পাশাপাশি আমার কলা চাষ করি, কলার জমি কলা আছে। আমি সব ধরনের ফল, মরিচ লাগাই, আমি সবজি পুঁই শাক লাগাই, ঢেঁড়স লাগাই, লাউ চাষ করি। মানে সবজি জাতীয় প্রায় সব ধরনের ফসলই কম বেশি করি। এই করলার ক্ষেতের ভেতরেই লুকিয়ে আছে সেই জাদুর কাগজ ও ভাত। আমরাও জানতে চাই কি আছে এই কাগজে। এর 100% যদি কেউ ভালো চাষ করতে চায়, যে কোনো ফসল সবজির ক্ষেত্রে তাদের মালচিং করার ক্ষেত্রে খুব ভালো হবে। যে আমার জমিতে যে মালচিং দেওয়া আছে, এই যে আমার জমিতে মালচিং করা আছে, এই জন্য আমার জমিতে আগাছা নাই বলতেই চলে। আমার জমিতে মালচিং করা আছে, যার কারণে আমি অনেক উপকার পাইছি। এই সামান্য মালচিং ব্যবহারেই নাকি খরচ কমেছে হাজার হাজার টাকা। আপনি মনে করেন যে যদি এই যে কামলার বিষয়টা যেটা আছে, যদি আপনি ডাইরেক্ট মাটির বীজ রোপণ করেন, যে কোনো চাষি করেন, তখন ওপেনলি মাটির যখন ফাঁকা থাকে তখন দেখবেন যে ওই মাটিতে ওই আগাছা বেশি জন্মে। আর যদি আপনি মালচিং কাপ কাটার পরে মালচিং দেন, মালচিং দেওয়ার পরে আপনার হলো কামলা খরচটা অনেক সাশ্রয় হয়। অর্থাৎ দেখা যায় যে একটা জমিতে যদি আপনার 10 থেকে 15 হাজার টাকা কামলা খরচা হয়, আর মালচিং ব্যবহার করলে আপনার তদ্রূপ কিচ্ছুই হয় না। মালচিং আপনার আগাছা একদমই হয় না, আপনার বৃষ্টি পানির থেকে রক্ষা করে, উপরে পানি পড়ে না। আপনার মাটি যেটা আছে, কাপ কোপানো আছে, যেটা কাপের প্রসেস করা আছে, এই কাপের মাটি সহজে ডাবে না, ওই মাটিটা আলগা থাকে, তাতে গাছের শিকড় বৃদ্ধি করতে মানে অনেক সুবিধা হয়। এবার জানতে চাই ভাত সম্পর্কে। কি এমন ভাত ব্যবহার করেছেন তিনি? যে আমি সব চাষি মোটামুটি ফেরোমন ব্যবহার করি। এই যেখানে আমার ফেরোমন আছে, হ্যাঁ দেখেন ফেরোমনের ভেতর পোকা পড়ছে। এই ক্ষতিকারক পোকাগুলো আমার ফেরোমনে পড়ে গেছে। এই যে পোকা দেখা যাচ্ছে, অসংখ্য পোকা। আমি গত বছর আপনার পলি হাউস থেকে আনছিলাম, কৃষি বন্ধু ফাউন্ডেশন থেকে ওরা আমাকে দিয়েছিল। 1.5 বছর পর্যন্ত আমার ওই তাবিজ এর ভেতর ছিল, এবং আমি এই 1.5 বছর পর্যন্ত উপকার পাইছি। এই ছোট ভাত ব্যবহারে নাকি দমন হচ্ছে ফসলের বড় শত্রু। ফল ছিদ্র করে পোকা, এক প্রকারের হলুদ ধরনের পোকা দেখা যায় মাছির মতো। এটা ফেরোমন ব্যবহার করলে পারে অনেক উপকার, যা বলার বাইরে। যারা করিনি তারা বুঝতে পারবে না, আর যারা করছেন তেনারা বুঝতে পারবেন যে এর কত উপকারিতা। কীটনাশক দিয়ে হয়, কিন্তু দেখা যায় যে কীটনাশক আজকে আপনি স্প্রে করলেন, 3 দিন পরে আবার পোকা এসে জায়গায় গন্ধ থাকলো, ওই গন্ধ থাকা অবস্থায় আপনার এই পোকাটা সরে থাকে। আবার তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাতার আড়ালে নুকে থাকে পোকা, ওই ওষুধ দিয়ে অনেক সময় উপকার হয় না। কিন্তু ফেরোমন দিয়ে আপনি যে উপকারটা পাবেন, এটা পাবেন না। এটা ব্যবহার করলে আপনি পোকা যে ছিদ্র করবে না, ফল ছিদ্র করবে না, এত উপকারটা বলার বাইরে। আপনার একটা ফলও নষ্ট হবে না। এই ক্ষেতে লুকিয়ে আছে এমন কিছু কৌশল যা অনেক কৃষক এখনো জানে না। আমার এটা 40% জমি। এই জমিতে দেখেন আমি যে বাঁশ দিছি, নিজস্ব বাঁশ, আমার নিজস্ব বাঁশ ব্যবহার করা আছে, এবং এই যে মাছাং দিছি। এই প্যাটাঙ্গে জাংলা দেওয়ার পরেও ফির গাছ ধারণ ক্ষমতার বেশি লাগার কারণে আমি উপর দিয়ে মাছাং করছি, যার জন্য যে করলে দেখতে পাচ্ছেন এই সুন্দর করলে দেখা যাচ্ছে। না, এটা এত কেনা বাইরে সম্ভব নয়, নিজের দেখে আমি এত কিছু করতে পারছি। তো নিজের হলে সবচেয়ে ভালো। জাংলা দিতে গেলে আপনার মনে সাশ্রয়, নিজস্ব যদি বাঁশ থাকে আপনার অনেক উপকার হবে। নিজস্ব বাঁশ থাকলে আপনার খরচা অনেক সেফ, অনেক সেফ। এক কথায় বলে দিলেন কম খরচে ফসল চাষাবাদের বুদ্ধি। আবার নিজস্ব বাঁশ লাগবে, আপনার হলো পলি দিলে আপনার কামলা খরচ কম লাগবে, আপনার কীটনাশক স্প্রে কম লাগবে। আপনার সেটা হলো আপনার ফেরোমন যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার হলো কীটনাশক আপনার সাশ্রয় হবে, স্প্রে করা কম লাগবে।